ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 তৃতীয় ইউনিট টেস্ট বা থার্ড ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। ফুল মার্কস 50, সময় 1.5 ঘন্টা। এখানে নেম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বার এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এবার দেখে নেওয়া যাক প্রথমে কি বলেছে। প্রথমে বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার কারেক্টলি। নিম্নলিখিত এই প্যাসেজটি ভালো করে পড়ে নাও এবং নিচের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর একেবারে সঠিকভাবে দাও। দেখো তাহলে প্যাসেজটি আমরা একটু দেখে নিই। ইন দ্য 1986 সিওল এশিয়াড হোয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড। তাহলে 1986 সালের সিওল এশিয়াড যখন হয়েছিল তখন উষার বয়স ছিল 22 বছর। শি বিকাম এশিয়াস স্প্রিন্ট কুইন বাই উইনিং দ্য 200 meters, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race. তিনি মানে উষা এশিয়ার স্প্রিন্ট কুইনে পরিণত হয়েছিল 200 মিটার, 400 মিটার এবং 400 মিটার হার্ডল এবং 1600 মিটার রিলে রেসের জন্য বা এইগুলো জেতার জন্য। The next 5 years saw her grow from strength to strength in Asian trucks. এবং তার পরবর্তী 5 বছর এশিয়ান ট্রাকে তার শক্তি একের পর এক শক্তির উন্নতি ঘটতে থাকে বা একের পর এক তার শক্তি বৃদ্ধি হতে থাকে। উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান উমেন অ্যাথলেটস। উষা ইন্ডিয়ান মহিলা অ্যাথলেটসদের কাছে বা মহিলা খেলোয়াড়দের কাছে হয়ে উঠেছিল আইকন অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা এবং কেরালার একজন জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। এমনকি সেখানকার সদ্যজাত শিশুরাও তার নাম স্মরণ করত। এইবার আমরা দেখে নেব অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেখে নেব। প্রথমে এখানে দেখে নেওয়া যাক অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। সিওল এশিয়াডে যখন গ্রহণ করেছিলেন তখন উষার বয়স কত ছিল? আমরা জানি উষার বয়স ছিল 22 বছর। তাহলে উত্তর দেখে নাও। উষা ওয়াজ জাস্ট 22 years old when she participated in the Seoul Asiad. নেক্সট 2 নম্বর প্রশ্ন। নেম দ্য 4 events উষা won in the 1986 Seoul Asiad. সিওল এশিয়াডে 4টি ইভেন্টে উষা জয়লাভ করেছিলেন। সেই 4টি ইভেন্টসের নাম লিখতে হবে। দেখো 200 মিটার্স, 400 মিটার্স, 400 মিটার্স হার্ডল, এখানে হার্ডলড হবে, এলডি হবে, হার্ডলড হবে অ্যান্ড 4x400 মিটার্স মানে 1600 মিটার্স রিলে রেস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড। 3 দাগের প্রশ্ন। হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। উষা তার রাজ্যে কতটা জনপ্রিয় ছিল? দেখো উষা ইজ লেজেন্ড ইন কেরালা। উষা কেরালার কিংবদন্তি। হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। এবার আমরা দেখব নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 6টি শূন্যস্থান করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখে নিই। তাহলে এখানে কি বলেছে? স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন, প্রথম শূন্যস্থানে হবে ইন 1863 হি ওয়াজ। তাহলে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা।
তাহলে শূন্যস্থানে ইন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, শূন্যস্থানে টু। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ইন। তারপর এখানে আন্ডার ব্রিটিশ রুল বিবেকানন্দ ফেল্ড ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ান্স, তাহলে অফ। নেক্সট আমরা দেখব এর পরের প্রশ্নগুলো। নেক্সট এখানে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। এখানে 6 মার্ক, 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। তাহলে এই যে ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানগুলো আছে কারেক্ট ফর্ম দিয়ে পূরণ করতে হবে, কারেক্ট ভার্বের ফর্ম দিয়ে। তাহলে আমরা দেখে নেব প্রথমে এ দাগে। লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, এখানে ভিজিটেড হবে, দেখো শূন্যস্থানে ভিজিটেড আছে, ভিজিটেড। বিতে দে ড্রিঙ্ক কফি এভরিডে, শূন্যস্থানে ড্রিঙ্ক। সি দাগে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, শূন্যস্থানে গ্রো। ডি দাগে দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, এনজয়েড। সি দাগে সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, দেখো স্যাং হবে। এতে উই গো টু স্কুল এভরি ডে বাই বাস, তাহলে শূন্যস্থানে গো। তাহলে প্রথম শূন্যস্থানে ভিজিটেড, দ্বিতীয় শূন্যস্থানে বিতে ড্রিঙ্ক, সিতে গ্রো, ডিতে এনজয়েড, ইতে স্যাং, এফতে গো। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস। এখানে কি বলেছে? ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেল অ্যান, এ অ্যান অর দ্য। তাহলে শূন্যস্থানগুলো এ অ্যান অথবা দা দিয়ে মানে পূরণ করতে হবে। এর জন্য 4 মার্ক, 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। প্রথম এতে হি ইজ অ্যান অনারেবল ম্যান, অ্যান অনারেবল ম্যান। বিতে উই ভিজিটেড দ্য তাজমহল লাস্ট ইয়ার। সি দাগে মাই ফ্রেন্ডস গিফটেড মি এ ওয়াচ। এবং ডিতে হবে হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। দেখো অ্যান এম এ, এই এম এর উচ্চারণ যেহেতু হচ্ছে ভাওয়েলের মতো, তাই এর আগে আমাদের কি বসাতে হবে? অ্যান এম এ, অ্যান। হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। এবার এই প্রশ্নপত্রটির নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক 5 দাগে কি বলেছে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে, এর জন্য 7 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শৃঙ্খলার সঙ্গে ছাত্রছাত্রীরা যুক্ত। এরপর দেখো রয়্যালের সঙ্গে যুক্ত হচ্ছে ম্যাজেস্টিক। সিতে ইমেন্স মানে প্রচুর, হিউজ। ডিতে সাইলেন্সড, দেখো কেপ্ট কোয়াইট। ইতে টার্গেট গোল মানে লক্ষ্য আর কি। এর থেকে প্রমিনেন্টলি, উত্তর হবে ডিস্টিংক্টলি। নেক্সট জিতে অবজার্ভড, নোটিসড মানে লক্ষ্য রাখা বা লক্ষ্য করা। আচ্ছা নেক্সট এবার আমরা দেখে নেব 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। তাহলে এখানে যে শূন্যস্থান, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে বক্সের ভিতর দেওয়া ওয়ার্ডগুলো দ্বারা। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নিই হেল্প বক্সে কি কি আছে। রেডি, সারপ্রাইজড, ফায়ার্স, ইনভাইটেড, প্লিজ। তাহলে 6 এতে উই ওয়ার সারপ্রাইজড টু হিয়ার দ্য স্যাড নিউজ। আমরা খারাপ সংবাদটি শুনে বিস্মিত হয়েছিলাম বা অবাক হয়েছিলাম। প্রথমে হবে সারপ্রাইজড। বিতে দ্য প্লেয়ার্স আর রেডি ফর দ্য গেম, খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুত হয়েছিল। রেডি মানে প্রস্তুত হওয়া, শূন্যস্থানে রেডি। সিতে অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার্স অ্যানিমেল, সব সময় হিংস্র পশুদের থেকে দূরে থাকার চেষ্টা করবে, ফায়ার্স হবে মানে হিংস্র। ডিতে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে আমাকে 1 গ্লাস জল দিন, তাহলে প্লিজ হবে। ডিতে হবে শূন্যস্থানে প্লিজ। এবং ইতে রেণুকা ইনভাইটেড
all her friends on her 10th birthday. রেণুকা তার দশতম জন্মদিনে তার সমস্ত বন্ধুদের ইনভাইটেড করেছিল, মানে নিমন্ত্রণ করেছিল। 7 দাগের প্রশ্ন, মেক সেন্টেন্স। নিচে অনেকগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি বাক্যের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে 7-এর 1, পাইওনিয়ার। প্রথম রয়েছে পাইওনিয়ার, উত্তর হবে হি হেল্পড পাইওনিয়ার এ নিউ রুট টু দ্য ওয়েস্ট। এবার 7-এর 2 দাগ, কিন দিয়ে বাক্য রচনা। হি ইজ এ ভেরি কিন স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্কস ভেরি হার্ড। 3 দাগ, রোমান হরফে 3, উডল্যান্ড। উত্তর সাম ভেরি রেড অ্যান্ড স্পেশাল প্লান্টস গ্রো ইন দিজ উডল্যান্ডস। 4 দাগ, অ্যাফ্লুয়েন্ট। An affluent middle class is likely to be a more confident on. ভিতে মানে 5 নম্বর প্রশ্ন, মিজারেবল দিয়ে বাক্য রচনা করতে হবে। হি হ্যাড এ মিজারেবল চাইল্ডহুড। 6, ডিসিপ্লি দিয়ে করতে হবে। হি ইন্সপায়ার্ড স্কুল অফ ডিভোটেড ডিসিপ্লিনস। এইবার আমরা দেখে নেব 8 দাগের প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ ইয়োর স্কুল অর উইন্টার সিজন। তাহলে প্যারাগ্রাফ লিখতে বলেছে একটা তোমার স্কুল মানে ইয়োর স্কুল অথবা উইন্টার সিজন সম্পর্কে, তোমার স্কুল অথবা শীতকাল সম্পর্কে। তাহলে এখানে আমি প্যারাগ্রাফটি লিখে দিয়েছি উইন্টার সিজন সম্পর্কে, তোমরা তোমার স্কুল সম্পর্কে লিখতে পারো, এর জন্য 10 মার্ক বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক। ইন ইন্ডিয়া দ্য উইন্টার সিজন স্টার্টস ইন নভেম্বর অ্যান্ড এন্ডস ইন ফেব্রুয়ারি। ভারতবর্ষে সাধারণত নভেম্বরে উইন্টার সিজন বা শীতকাল শুরু হয় এবং শেষ হয় ফেব্রুয়ারিতে। ইট কামস আফটার দ্য অটাম সিজন, শরৎকালের পরে আসে। জানুয়ারি অ্যান্ড ডিসেম্বর আর দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি এবং ডিসেম্বর হলো বছরের সবথেকে শীতলতম মাস, এখানে কোল্ডেস্ট মান্থস অফ দ্য ইয়ার। পিপল লুক ফরওয়ার্ড টু দ্য chilly days of winter. Though most people enjoy this season, some face difficulty. We keep ourselves warm by wearing woolens. We drink hot drinks like tea, coffee and hot chocolate. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।